হ্যালো স্টুডেন্টস, আজ তোমাদের দেখাবো সান্দ্রতা ও পৃষ্ঠটান চ্যাপ্টারের ছায়া প্রকাশনীর বেসিক লেভেলের কিছু নিউমেরিক্যাল প্রবলেমস। তো চলো স্টার্ট করা যাক। কোয়েশ্চেন নাম্বার 1 এ আছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলের পৃষ্ঠটান 65 ডাইন পার সেন্টিমিটার এবং জলের ক্ষেত্রে ডিটি বাই ডি থিটা ইকুয়াল টু -0.15 ডাইন সেমি টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1। জলের মোট পৃষ্ঠ শক্তি কত? এখন দেখো, পৃষ্ঠ শক্তি E ইকুয়াল টু হয় টি মাইনাস থিটা ইন্টু ডিটি বাই ডি থিটা। ই মানে আমাদের এখানে পৃষ্ঠ শক্তি, আর টি হচ্ছে পৃষ্ঠটান, আর থিটা হলো উষ্ণতা। তো এখানে উষ্ণতা দেওয়া আছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, আর ডিটি বাই ডি থিটা আছে -0.15 ডাইন সেম ইনভার্স কেলভিন ইনভার্স। তো ডিটি বাই ডি থিটাতে আছে কেলভিন ইনভার্স, আর টেম্পারেচার আছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। তো সেই কারণে এই সেন্টিগ্রেডটাকেও আমাদের এই কেলভিনে বানিয়ে নিতে হবে। তাহলে থিটা 27 কে কেলভিনে করতে গেলে 273 অ্যাড করব, তাহলে 273 প্লাস 27 করলে পাওয়া যায় 300 কেলভিন। ডিটি বাই ডি থিটা দেওয়া আছে -0.15 ডাইন সেমি টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1। আর টি হচ্ছে পৃষ্ঠটান, সেটা কত দেওয়া 65 ডাইন পার সেন্টিমিটার। এবার ভ্যালুগুলো বসিয়ে দিই। টি এর ভ্যালু 65 মাইনাস থিটা মানে 300, ডিটি বাই ডি থিটাতে আছে -0.15 और E equal to পাবো 65, a minus minus a plus 300, 0.15 পয়েন্ট তুললে বাই 100 কাটলে পাচ্ছি 3, তার মানে E equal to এখানে আসছে 65 প্লাস 315 যা 45, that means E equal to 65 plus 45 110। তাহলে পৃষ্ঠ শক্তি পাওয়া গেল 110। এর ইউনিট কি? যেহেতু সব সিজিএসই আছে, তার মানে আর্ক পার সেন্টিমিটার স্কোয়ার। কারণ পৃষ্ঠ টান এটা ডাইনে ছিল, তো সেই জন্য আমাদের পৃষ্ঠ শক্তির একক এসছে আর্ক পার সেমি স্কোয়ার। এবার চলে আসবো 2 দাগেরটায়। 2 এ দেখো কি আছে, অসম প্রস্থচ্ছেদের একটি অনুভূমিক নল দিয়ে জল সমহারে প্রবাহিত হচ্ছে। নলের কোনো এক বিন্দুতে চাপ 13 × 10⁴ নিউটন পার মিটার স্কোয়ার এবং বেগ 0.60 মিটার পার সেকেন্ড। নলের অপর এক বিন্দুতে জলের বেগ দেওয়া 9 মিটার পার সেকেন্ড। তো ওই স্থানে চাপ চাইছে। এখানে কোয়েশ্চেনে বলছে জল সমহারে প্রবাহিত হচ্ছে। তো সমহারে প্রবাহিত হচ্ছে মানে বোঝা যাচ্ছে যে একটা ধারারেখ প্রবাহ চলছে। আর ধারারেখ প্রবাহের ক্ষেত্রে আমরা বার্নৌলির উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি। আর সেই বার্নৌলির উপপাদ্যে আমরা জানি বেগ শীর্ষ, উচ্চতা শীর্ষ, চাপ শীর্ষের সমষ্টি হয় ধ্রুবক। আচ্ছা, নলটা অনুভূমিক বলেছে, তাই একটা অনুভূমিক নলটাই ড্র করি। যদি অনুভূমিক নল হয়, এরকম অনুভূমিক নল, তো নলটা অনুভূমিক হলে আমরা নলের যদি যে কোনো দুটো বিন্দু নিই, এখানে একটা বিন্দু আর এখানে একটা বিন্দু, দুটো প্রস্থচ্ছেদ নিয়েছি দুটো বিন্দুই, তো দুটো বিন্দু নিলে সেই বিন্দু দুটো তো
আর নলটা যেহেতু অনুভূমিক তাহলে বিন্দু দুটোর ক্ষেত্রে উচ্চতা শীর্ষ সেমই হবে। তার মানে আমরা বার্নৌলি উপপাদ্য যখন অ্যাপ্লাই করব তাহলে উচ্চতা শীর্ষটা না দিলেও চলবে, শুধু বেগ শীর্ষ আর চাপ শীর্ষের সমষ্টি ধ্রুবক বললেই হবে। তাহলে একটা বিন্দুতে দেওয়া আছে, এটা মনে করো প্রথম বিন্দু, এটা বিন্দু নাম্বার 1, এটা বিন্দু নাম্বার 2। দ্বিতীয় বিন্দুতে আমার চাপটা চাইছে। তো দ্বিতীয় বিন্দুর জন্য আমি আগে লিখছি বেগ শীর্ষের রাশিমালা কি হয় v²/2g। দ্বিতীয় বিন্দুর জন্য লিখছি v2²/2g প্লাস চাপ শীর্ষ দ্বিতীয় বিন্দুর জন্য, তাই চাপ শীর্ষ রাশিমালা হয় p/ρg। সেকেন্ড বিন্দুর জন্য করছি বলে p2/ρg। প্রথম বিন্দুর জন্য বেগ শীর্ষ v1²/2g, চাপ শীর্ষ p1/ρg। ইনফরমেশন দেখো কি কি দেওয়া আছে। v1 প্রথম বিন্দুতে বেগ দেওয়া 0.60, তার মানে v1 ও 0.6 লিখলেও চলবে, 0.6 মিটার পার সেকেন্ড। চাপ দেওয়া আছে 13 × 10⁴, তাহলে p1 লিখলাম 13 × 10⁴ নিউটন পার মিটার স্কোয়ার। অপর বিন্দুতে বেগ মানে v2 দেওয়া, আর v2 আসছে 9 মিটার পার সেকেন্ড। ওই স্থানে চাপ কত, মানে অপর বিন্দুতে চাপ p2টা চাইছে। ভ্যালু বসিয়ে দাও। তাহলে v2-র ভ্যালু 9, তাহলে 9 এর স্কোয়ার। এবার একটা জিনিস ফলো করো, উভয় দিকে জি আছে, তো জি গুলো আমরা কমন নিয়ে কেটে দিতে পারি। তাহলে 9²/2 জিটা কেটে গেছে ভেবে। p2 সেটা তো চাইছে রো, তরলের ঘনত্ব, এখানে তরল বলতে জল, আর সবকিছু আমার ইউনিট এসআই তে আছে। এসআই তে জলের ঘনত্ব হয় 1000, তাহলে রো এর ভ্যালু দিলাম 1000। v1 এর ভ্যালু 0.6, তার স্কোয়ার বাই 2। p1 তো দেওয়াই আছে 13 × 10⁴, আর রো এর ভ্যালু তো 1000। 10⁴ আর 1000, মানে 1000 দিয়ে 10⁴ কাটলে পাবো 10। আচ্ছা, চাইছে আমাদের p2, তাহলে p2/1000 এটাকে পাশে নিয়ে যাচ্ছি। তাহলে আসছে 0.6 এর হোল স্কোয়ার করলে হয় 0.36/2 প্লাস 130, এটা পাশে আসছে -81/2, or p2 = 1000 into এখানে এলসিএম করলে পেতাম 2, 0.36 প্লাস 130, সরি 130 নয়, 130 into 2 মানে 260 minus 81। এবার এটা যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন আমি আর করছি না, তাহলে আমরা p2টা পেয়ে যাব। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে p2 পাওয়া যায়। তাহলে এবার আসি নেক্সট অঙ্কে। 3 দাগের অঙ্কটা কি আছে দেখো। একটি 8 সেমি বাহু বিশিষ্ট বর্গাকার ফ্রেমকে সাবান জলে ডুবিয়ে ওই ফ্রেমের মধ্যে একটি সাবান জলের পর্দা তৈরি করা হলো। ফ্রেমটির প্রতি বাহুতে ক্রিয়াশীল সাবান জলের পৃষ্ঠটান জনিত বলের মান কত? সাবান জলের পৃষ্ঠটান দেওয়া আছে 26.5 ডাইন পার সেন্টিমিটার। 8 সেমি বাহু বিশিষ্ট বর্গাকার ফ্রেম, তাহলে একটা বর্গাকার মনে করো ফ্রেম, বাহুর দৈর্ঘ্য কত দেওয়া 8 সেন্টিমিটার। ঠিক আছে, সাবান জলে ডুবিয়ে
ওই ফ্রেমের মধ্যে একটা সাবান জলের পর্দা, এইভাবে একটা পর্দা তৈরি হয়েছে। ফ্রেমটির প্রতি বাহুতে ক্রিয়াশীল সাবান জলের পৃষ্ঠটান জনিত বল কত? তো আমরা জানি পৃষ্ঠটান মানে হচ্ছে একক দৈর্ঘ্যে যে বলটা কাজ করে সেটা হচ্ছে পৃষ্ঠটান। তাহলে একক দৈর্ঘ্য আমি মনে করো 8 সেন্টিমিটার, আমি ফার্স্টে মনে করো জানি না, আমি ধরলাম বাহুর দৈর্ঘ্য কত না এল। একটা অন্য একটা বাহু দিয়ে দেখাচ্ছি। তাহলে এই বাহুর দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে এই বাহুর একক দৈর্ঘ্যে যে বল কাজ করবে সেটাই পৃষ্ঠটান। তাহলে একক দৈর্ঘ্যে হচ্ছে পৃষ্ঠটান। তাহলে এল দৈর্ঘ্যে কত বল কাজ করবে? একক দৈর্ঘ্যে যদি টি কাজ করে, তাহলে এল দৈর্ঘ্যে যে বলটা কাজ করবে সেটা হবে এল টি। এদিকে আবার বর্গাকার যে ফ্রেমের তো আবার দুটো লেয়ার পাওয়া যায়, সামনে একটা পেছনে একটা। মানে একটা কাগজের পেজ যদি তুমি ইমাজিন করো, তো পেজের মানে একটা শিট, তার দুদিকে দুটো পেজ পাবে। তো এখানেও তাই বর্গাকার ফ্রেমের তোমার দুই দিকে আমাদের পৃষ্ঠটানজনিত বল কাজ করবে। তাহলে একদিকে পৃষ্ঠটানজনিত বল যদি এলটি হয়, তাহলে দুপাশে মোট বল কত কাজ করবে? 2LT। তাহলে টি ছিল একক দৈর্ঘ্যে বল, এল দৈর্ঘ্যে বল বলে এলটি, ফ্রেমে দুই দিকে বলটা কাজ করছে তাই 2LT। তাহলে সাবান জলের পৃষ্ঠটানজনিত বল কত হবে? 2LT। তাহলে বল হবে 2LT। এল কত দেওয়া? 8 সেন্টিমিটার। টি কত? টি মানে পৃষ্ঠটান 26.5 ডাইন সেমি ইনভার্স, তার মানে ইন্টু 26.5। তাহলে এটা মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাব এত ডাইন। এটা গুণটা আমি করলাম না। তাহলে এভাবে আমরা পেয়ে যাব সাবান জলের পৃষ্ঠটান জনিত বল। চলে আসি নেক্সট অঙ্কে। 4 থেকে দেখো কি আছে। 0.05 মিটার ব্যাসার্ধের একটি সাবান বুদবুদ গঠন করতে কি পরিমাণ কার্য করতে হবে? সাবান জলের পৃষ্ঠটান দেওয়া 0.03 নিউটন পার মিটার। সাবান বুদবুদ গঠন করতে কার্য। তো সাবান বুদবুদে দুটো স্তর পাওয়া যায়, এক বুদবুদের ভেতরে আর একটা বাইরে। তো সেই জন্য কার্য বলতে এখানে বোঝায় ক্ষেত্রফল বৃদ্ধি ইনটু পৃষ্ঠটান। এবার যেহেতু বুদবুদের দুটো স্তর পাওয়া যায়, তাই এক্ষেত্রে কার্য হবে দুটো স্তরের জন্য 2। সাবান বুদবুদের ক্ষেত্রফল, সাবান বুদবুদ যেহেতু গোলকাকার শেপ, আর আমরা জানি গোলকের ক্ষেত্রফল হয় 4πr² ইনটু পৃষ্ঠটান টি। তাহলে এটা পেলাম আমরা বুদবুদ গঠন করতে কৃতকার্যের ফর্মুলা। 2টা কেন বললাম? যেহেতু বুদবুদের দুটো স্তর, ভেতরে একটা বাইরে একটা, তাই 2 এসছে। বুদবুদের ক্ষেত্রফল 4πr², তার মানে টোটাল ক্ষেত্রফল হচ্ছে 2 ইন্টু 4πr², আর পৃষ্ঠটান টি। এবার ভ্যালুগুলো শুধু পুট করলে হয়। আর এখানে ব্যাসার্ধ, টি হচ্ছে পৃষ্ঠটান। তো ব্যাসার্ধ তো দেওয়াই আছে 0.05 মিটার, পৃষ্ঠটান টি দেওয়া 0.03 নিউটন পার মিটার। ব্যাসার্ধ এসআইতে আছে, পৃষ্ঠটানও এসআইতে আছে। তাহলে বসিয়ে দাও 2 ইন্টু 4π, আর বলতে 0.05 এর হোল স্কোয়ার ইন্টু 0.03। বসিয়ে দিলে আমরা কার্য পেয়ে যাব। মানটা বসালে, যেহেতু এসআইতে আছে, তাহলে এক্ষেত্রে কার্যের একক আসবে কিসে? জুলে। চলে আসি নেক্সট অঙ্কে। কোয়েশ্চেন নাম্বার 5। 0.2 সেন্টিমিটার ও 0.4 সেন্টিমিটার ব্যাসার্ধের দুটি কৈশিক নলকে একই তরলে নিমজ্জিত করা হলো। নল দুটিতে তরল যে উচ্চতা পর্যন্ত উঠবে
তার অনুপাত নির্ণয় করো। তো আমরা জানি কৈশিক নলে তরলের আরোহণ বা অবরোহণ সংক্রান্ত যে সমীকরণ সেটা হয় h ইকুয়াল টু 2t cos থিটা বাই r রো জি। এখানে টি হলো পৃষ্ঠটান, থিটা স্পর্শকোণ, আর নলের ব্যাসার্ধ, রো তরলের ঘনত্ব, জি অভিকর্ষ ত্বরণ। তো এখানে ব্যাসার্ধ দেওয়াই আছে, চাইছে উচ্চতা এবং তার অনুপাত। তাহলে উচ্চতার সাথে ব্যাসার্ধের সম্পর্ক কি পাচ্ছি আমরা? ব্যস্তানুপাতিক, h proportional to 1/r। তাহলে উচ্চতার অনুপাত কি হবে? h1 by h2 ইকুয়াল টু আসবে r2 by r1। তো r1 এর ভ্যালু কত দেওয়া? 0.2 সেন্টিমিটার। r2 এর ভ্যালু কত দেওয়া? 0.4 সেন্টিমিটার। তাহলে বসিয়ে দাও, r2 এর জায়গায় 0.4, r1 0.2, পয়েন্ট পয়েন্ট কাটলে 2 2 যা 4, আমরা রেশিও পাচ্ছি 2/1 মানে 2:1। তাহলে উচ্চতার অনুপাত হলো 2:1। চলে আসি নেক্সট অঙ্কে। কোয়েশ্চেন নাম্বার 6। জলের দুটি সমান্তরাল স্তরের মধ্যে আপেক্ষিক বেগ 8 সেন্টিমিটার পার সেকেন্ড এবং স্তর দুটির মধ্যে লম্ব দূরত্ব 0.1 সেন্টিমিটার হলে বেগের নতিমাত্রা কত? জলের দুটো সমান্তরাল স্তর, এই একটা স্তর আর এই একটা স্তর, এদের মধ্যে আপেক্ষিক বেগ মানে একটা রেসপেক্টে আর একটা যে বেগ সেটা দেওয়া আছে 8 সেন্টিমিটার পার সেকেন্ড। আর এদের মধ্যে যে দূরত্ব, লম্ব দূরত্ব, সেটা দেওয়া 0.1 সেন্টিমিটার। বেগের নতিমাত্রা কত? বেগের নতিমাত্রা, তো বেগের নতিমাত্রার ফর্মুলা হয় dv বাই dx। এখানে dv বলতে বোঝায় আপেক্ষিক বেগ, যার মান দেওয়া 8 সেন্টিমিটার পার সেকেন্ড। dx বলতে বোঝায় লম্ব দূরত্ব, যার মান দেওয়া 0.1 সেন্টিমিটার। বসিয়ে দিলাম, তাহলে dv এর ভ্যালু 8, dx এর ভ্যালু 0.1, পয়েন্ট তুলে দিলে উপরে 0, তার মানে পেলাম 8। একক কি হবে কেউ যদি না বুঝতে পারো, সে দেখো ডিবির একক কি আছে? সেমি পার সেকেন্ড। তার মানে ডিবির জায়গায় তুমি এখানে লিখছো সেমি, পার সেকেন্ড মানে ভাবো সেকেন্ড তুমি নিচে লিখছো। আবার ডিএক্স এর একক কি লিখছো? ডিএক্স এর একক সেমি, এই সেমি, তাহলে সেমি সেমি কেটে গেল, সেকেন্ড তাহলে উপরে উঠলে তাহলে কি আসছে? সেকেন্ড টু দি পাওয়ার -1। তাহলে এভাবে আমরা বেগের নতিমাত্রার একক পাই, সেকেন্ড ইনভার্স। চলে আসি নেক্সট অঙ্কে। কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 7 এ আছে 7 মিলিমিটার ব্যাসের একটি সাবান বুদবুদের অভ্যন্তরীণ বায়ুচাপ বাইরের বায়ুমণ্ডলীয় চাপ অপেক্ষা 8 মিলিমিটার জলস্তম্ভের চাপ বেশি। সাবান জলের পৃষ্ঠটান নির্ণয় করো। একটা সাবান বুদবুদ আছে, বলেছে এই বুদবুদের অভ্যন্তরীণ বায়ুচাপ মানে ভেতরকার চাপ বাইরের চাপ অপেক্ষা 8 মিলিমিটার জলস্তম্ভের চাপ বেশি। মানে ভেতরকার চাপ বাইরের চাপ অপেক্ষা এতটা জলস্তম্ভে যে চাপ হবে সেটা বেশি। এখন ভেতরের চাপ বাইরের চাপের থেকে যত বেশি তাকে বলে অতিরিক্ত চাপ। অতিরিক্ত চাপ। আর সাবান বুদবুদের ক্ষেত্রে এই অতিরিক্ত চাপের রাশিমালা হয় 4t/r। টি ফর পৃষ্ঠটান, আর হচ্ছে ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ। এখন এখানে দেওয়া কি 7 মিলিমিটার ব্যাস, তার মানে ব্যাসার্ধ হবে 7 মিলিমিটারকে সেন্টিমিটারে করলে 0.7,
ব্যাসকে ব্যাসার্ধ করলে বাই 2 এত, তাহলে আর পেয়ে গেলাম। টি এর মান চাইছে, তবে এই অতিরিক্ত চাপ কার সমান বলেছে? 8 মিলিমিটার জলস্তম্ভের চাপ যেটা হবে তার সমান। তাহলে 8 মিলিমিটার জলস্তম্ভের চাপ। এখন জলের চাপ আমরা নির্ণয় করতে পারি P ইকুয়াল টু H রো জি এই ফর্মুলাতে, যেখানে H হচ্ছে গভীরতা, রো হচ্ছে ঘনত্ব, আর জি অভিকর্ষ স্তর। তাহলে অতিরিক্ত চাপ এই 8 মিলিমিটার জলস্তম্ভের চাপের সমান বলে অতিরিক্ত চাপের জায়গায় লিখছি H রো জি ইকুয়াল টু 4T/R, যেখানে H কার সমান? 8 মিলিমিটার, মানে H এর ভ্যালু হচ্ছে, তার মানে মিলিমিটার থেকে সেন্টিমিটারে করলে 0.87। রো মানে কি? জলস্তম্ভের চাপ, তার মানে রো হচ্ছে জলের ঘনত্ব। তো জলের ঘনত্ব আমাদের কিছু দেয়নি, মানে আমরা সিজিএস এ করলে জলের ঘনত্ব আমরা 1 ইউজ করব। জি অভিকর্ষ ত্বরণ সিজিএস এ আছে বলে 980 ইউজ করব। তাহলে চাইছে কত? টি। তাহলে এগুলো যদি বসিয়ে দিই, এইচ এর ভ্যালু 0.8, রো 1, জি 980, 4, টি চাইছে, আর এর ভ্যালু 0.7 বাই 2টা, তো 2 আমি উপরে লিখে দিলাম এ। তাহলে টি ইকুয়াল টু 0.8 ইন্টু 980 ইন্টু 0.7 আর 4 টু যা 8 বাই 8। এবার এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে আমরা কিন্তু পেয়ে যাব যে আমাদের অতিরিক্ত চাপ, মানে আর কি, চাপ তো না, সরি, পৃষ্ঠ টান চাইছে, তাহলে পৃষ্ঠ টানটা কিন্তু আমরা পেয়ে যাব। একটু হিসাব করে দেখি কত আসে। 0.8 980 একটু 0.7 বাই 8 68.6 আসছে। কিসে করলাম? একক তো সব সিজিএস এই ছিল, তার মানে ডাইন পার সেন্টিমিটার। চলে আসি নেক্সট অঙ্কে। আটে কি আছে দেখো, একটি পাত্রে জলের 10 সেন্টিমিটার নিচে 1 মিলিমিটার ব্যাসের একটি বুদবুদ গঠিত হয়েছে। একটি পাত্রে, এই আমার পাত্র, 10 সেন্টিমিটার নিচে এই একটা বুদবুদ কোথায় আছে? 10 সেন্টিমিটার নিচে। এই বায়ুমণ্ডলে চাপ দেওয়া 75.1 সেন্টিমিটার এইচজি হলে বুদবুদের ভেতরে চাপ কত? এখানে ফলো করো, বুদবুদের ভেতরে চাপ চাইছে, কখনোই কিন্তু বলেনি যে অতিরিক্ত চাপ কত। তো বুদবুদের ভেতরে চাপ, এই বুদবুদের ভেতরে চাপ বলতে তখন বোঝাবে এই জলের চাপ, এর উপরে যে বায়ু আছে তার চাপ, প্লাস বুদবুদের অভ্যন্তরে যে অতিরিক্ত চাপ আছে সেটা। তাহলে বুদবুদের ভিতরে চাপ, সেটা কার কার সমান? বায়ুর চাপ প্লাস জলের চাপ প্লাস বুদবুদের অভ্যন্তরে যে অতিরিক্ত চাপ আছে সেটা। বায়ুর চাপ, বায়ুর চাপ, জলের চাপ আমরা এইচ রো জি এটা দিয়ে বার করতে পারি, তবে বায়ুর চাপের জন্য এইচ কত ইউজ করতে বলেছে? 75.1। তাহলে বায়ুর চাপের যে এইচ, মানে এখানেও আমরা ইউজ করব এইচ রো জি, এটাতেও ইউজ করব এইচ রো জি, যেখানে এইচ 75.1, রো মানে বায়ুচাপ, মানে এখানে দেখো 75.1 সেন্টিমিটার এইচ জি আছে, মানে বায়ুর চাপ হচ্ছে অত সেন্টিমিটার পারদের চাপের সমান।
তাহলে ঘনত্ব কার বসাবো? পারদের। সিজিএস এ পারদের ঘনত্ব হয় 13.6, জি এর ভ্যালু 980 প্লাস এটা গেল বায়ুর চাপ। জলের চাপ, জলের এইচ হচ্ছে 10, জলের ঘনত্ব দেওয়া আছে, ওরা না দিলে 1 ইউজ করতাম, তার মানে ঘনত্ব দেওয়া কত? 0.96, জি এর ভ্যালু 980 প্লাস অতিরিক্ত চাপ। এখানে দেখো জলের মধ্যে বুদবুদটা ফর্ম হয়েছে, তার মানে এই বুদবুদের বাইরে তো জল, তার মানে স্তর বলতে একটাই থাকছে, সেটা হচ্ছে ভেতরের স্তরটাকে বোঝায়। সাবান বুদবুদে যেমন দুটো স্তর থাকে ভেতরে বাইরে, তার জন্য হয় 4T/R। এখানে একটাই স্তর থাকছে যেখানে বায়ুটা আছে, সেই ভেতরকার স্তর, তার জন্য এখানে হয় অতিরিক্ত চাপের ফর্মুলা 2T/R। তো এই অতিরিক্ত চাপের জন্য যদি আমি 2T/R ইউজ করি, তাহলে এখানে 2T, টি কত আছে? টি দেওয়া আছে 60, আর মিন্স ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ কত? 1 মিলিমিটার ব্যাস দেওয়া, 1 মিলিমিটার ব্যাস, তার মানে মিলিমিটার থেকে সেন্টিমিটার করলে 0.1, ব্যাস থেকে ব্যাসার্ধ করলে /2, তার মানে 0.1/2, ওটাকে উপরে। এটাকে যদি আমরা এখন ক্যালকুলেশন করি, তাহলে যেটা পাবো, চাপের যে একক সেটা পাবো পুরোটা ডাইন পার সেমি স্কোয়ার এককে, এটা পুরো ক্যালকুলেট করলে। কিন্তু এই ডাইন পার সেমি স্কোয়ারকে কেউ যদি ভাবে না সেমি এইচডি তে কনভার্ট করব, তাহলে যেটা অ্যান্সার তোমার আসবে তাকে 13.6 ইন্টু 980 এটা দিয়ে ডিভাইড করলে তখন তুমি অ্যান্সার পাবে সেমি এইচডি তে। এবার সেটা সেমি এইচডি ডাইরেক্ট করার জন্য আগের লাইনকেও আমি প্রত্যেকটা টার্মকে এই 13.6 ইন্টু 980 ডিভাইড করে নিতেও পারি, বা না করে একবারে এখানে যেটা পাবো সেটা 9 সেমি স্কোয়ারও রেখে দিলেও চলবে। এবার চলে আসি নেক্সট অঙ্কে। নাম্বার 9, এটাই বেসিকের লাস্ট অঙ্ক। জলতলের ঠিক নিচে থাকা 2 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বায়ু বুদবুদের ভেতরে গেজ চাপ নির্ণয় করো। জলতলে তার ঠিক নিচে থাকা, এইরকম ঠিক নিচে থাকা, সেখানে কি চাইছে? বায়ু বুদবুদের ভেতরে গেজ চাপ। এই গেজ চাপ মানেই বোঝায় অতিরিক্ত চাপটা। আর এখানে অতিরিক্ত চাপ দেখো, এখানে তো জল রয়েছে, তার মানে স্তর কোনটা? ভিতরে একটাই স্তরই থাকছে, ভিতরের স্তরটাই। তো সেই জন্য এখানে বায়ু বুদবুদের অভ্যন্তরে যে অতিরিক্ত চাপ বা গেজ চাপ সেটা হবে 2T/R। যেখানে যেখানে দুটো স্তর পাবে সেখানে 4T/R, যেখানে একটা করে স্তর পাবে সেখানে 2T/R। তাহলে এখানে গেজ চাপ কত আসছে? 2T/R। টি এর ভ্যালু কত দেওয়া? 7 ইন্টু 10⁻²। আর মিন্স ব্যাসার্ধ, ব্যাসার্ধ তো দেওয়াই আছে 2 সেন্টিমিটার, তাহলে টি এর ভ্যালুটা পাচ্ছি 7 ইন্টু 10⁻² নিউটন পার মিটার, আর ব্যাসার্ধ 2 সেন্টিমিটার। 2 কাটা, তাহলে গেজ চাপ পাচ্ছি 7 ইন্টু 10⁻²। এটা কি পেয়ে করলাম? চাপ। ও একটা জিনিস মিস হচ্ছে, সেটা দেখো, এটা আছে সেমিতে আর এটা আছে নিউটন পার মিটারে। তা সত্ত্বেও আমার এখানে প্রবলেম হবে না, কারণ আমার এখানে না হবে, সেমিকে আমাকে মিটারে কনভার্ট করতে হবে। তাহলে সেমিকে যদি আমরা মিটারে কনভার্ট করি, সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করলে 10⁻² ইন্টু করতে হবে, তবে আসবে মিটার। একটু ভুল হয়ে গেল তাহলে ব্যাপারটা। তার মানে আর এর ভ্যালু আসবে 2 ইন্টু 10⁻²। তাহলে 2 ও কাটবে, 10⁻² ও কাটবে, তাহলে পাবো 7। এসআই তে রয়েছে, এসআই তে চাপের একক নিউটন পার মিটার স্কোয়ার,
বা বলতে পারি নিউটন পার মিটার স্কয়ার না বলে পাস্কালও বলা যায়। তাহলে এই ছিল আমাদের বেসিক লেভেলের লাস্ট অঙ্ক। তো নেক্সট দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।